চলে এলাম আমার স্নেহের আদরের বর্ধমান ইউনিভার্সিটির 6 সেমিস্টারে পাঠরত আদরের আমার ছাত্র আর ছাত্রীদের কাছে। আজকে যে বিষয়ের সাজেশনস আপলোড হচ্ছে সেটা তোমরা দেখে নিয়েছো, এবং এই বিষয়টা এমন একটা বিষয় যে এই বিষয়ে সাপ্লি আসাটা খুবই স্বাভাবিক ব্যাপার। এই বিষয়টা এমনই যে এই বিষয়ে সাপ্লি আসাটা খুবই স্বাভাবিক, খুবই নর্মাল ব্যাপার। আজকে যে সাজেশনসগুলো তোমাদের দেওয়া হচ্ছে সেইগুলো যদি কমপ্লিট করে নিতে পারো তাহলে তোমাদের সংস্কৃতে কোনো রকম সাপ্লি আসছে না, বরঞ্চ ভালো নাম্বার নিয়ে তোমরা পাস করে যাচ্ছ। তো বেশি কিছু কথা বলবো না, এইটুকুই তোমাদের বলবো যে এইটা তোমাদের তৈরি করতে আমার অনেক সময় লেগেছে, কারণ সংস্কৃতের সাজেশনস করাটা অতটা সহজ হয় না। মানে এটা আদার সাবজেক্টের মতো নয় যে, বুঝতেই পারছো আমি কি বলতে যাচ্ছি। কারণ সংস্কৃত একটা এমন বিষয় যার কমন দেওয়াটা কোথাও না কোথাও একটা টাফ জিনিস হয়ে দাঁড়ায়। তো বরাবরই যেহেতু সংস্কৃত বিষয়টা আমি আপলোড করেছি, বহু ক্ষেত্রে কমন এসেছে, সেই জন্য সেই জায়গাটাকে ধরে রাখতে গিয়ে এই ছন্দ ও অলঙ্কারের মধ্যে আমার একটু সময় লাগলো। তো চলো, আজকে তোমাদের চিন্তা শেষ হলো, তোমাদের ছন্দ অলঙ্কার নিয়ে কোনো রকম আর চিন্তা রইলো না। 6 সেমিস্টারের আদরের ছাত্রছাত্রীরা, এই যে কোশ্চেন্সগুলো আজকে আপলোড করছি ভালো করে তোমরা দেখে নাও। আমি তোমাদের কি করব, তোমাদের স্ক্রিনে পিডিএফ আকারে ভালো করে দিয়ে দিচ্ছি, এবং সেখানে বলেও দিচ্ছি যে কোনটা কি আছে। ভালো করে তোমরা কিন্তু কি করবে, নোট ডাউনটা করে নিচ্ছ। ভালো করে দেখে নাও, আর বেশি কথা বলবো না। ছন্দ অলঙ্কারটা ভালো 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 করে দেখে নেবে। এই প্রশ্নগুলো যদি করে নিতে পারছো তাহলে আরামসে হাসি মুখে এক্সাম হল থেকে বেরিয়ে আসতে পারবে। তো চলো, যারা অপেক্ষায় ছিলে তাদের অপেক্ষার অবসান করে শুরু করি আজকের সাজেশন পড়া। তো চলে এলাম আমার স্নেহের ছাত্রছাত্রীদের নিয়ে। আমি দেখো এখানটা লিখে দিয়েছি, তোমাদের পার্থক্য দেখো কি দিয়েছি। পার্থক্যগুলো পরিষ্কার দেখা যাচ্ছে যে তোমাদের প্রথমে পার্থক্য দিয়েছি উপমা উৎপ্রেক্ষা, তাই না? তারপরে নেক্সট কি আছে, রূপক অতি সারক্তি। এই যে অতি সারক্তি যদি এইটা না আসে তাহলে তোমাদের সমাসক্তি দেবেই। তারপরে উপমা রূপকম, রূপক উৎপ্রেক্ষা, দৃষ্টান্ত নিদর্শনা আছে, দীপক তুল্যযোগিতা। এই যে কোশ্চেন্সগুলো রয়েছে এইগুলো তোমরা কিন্তু পার্থক্যতে করছো। এরপরে তোমরা যেটা করছো সেটা হচ্ছে দেখে নাও টিকা। কয়েকটা টিকা তোমাদের দেওয়া হয়েছে। কি কি টিকা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ, মালিনী, শ্লেষ, মান্দাক্রান্ত, বংশস্থবিলম, উৎপ্রেক্ষা, উপেন্দ্র ব্রজ্জা, উপজাতি, রূপকম আর অর্থান্তন্যাস। এই যে তোমাদের টিকাগুলো দেওয়া হলো, টিকার মধ্যে যেগুলো স্টার মারা আছে সেগুলো আগে করবে, সেগুলো বেশি ইম্পর্টেন্ট। ওকে, এগুলো কিন্তু আগে করছো। এরপরে দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে 3 নম্বর, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। মানে ধরেই নাও প্রশ্নপত্রে এই কোশ্চেনটা তোমরা পেয়ে গেছো। সাহিত্য দর্পণ কে লিখেছে, অর্থাৎ বিশ্বনাথ কবিরাজ। দেখতেই পাচ্ছ উপরে হালকা করে লেখা আছে। কতগুলি এর পরিচ্ছেদ, অলঙ্কার কত প্রকার ও কি কি, কোনো একটি সদৃশ্যমূলক অলঙ্কারের লক্ষণ ও উদাহরণ দাও। মানে উপমা আছে, রূপক আছে, এগুলো সাহিত্য দর্পণ অনুযায়ী অলঙ্কারের সংজ্ঞা দাও। এই হচ্ছে আমাদের এই কোশ্চেন্সটা, বিরাট ইম্পর্টেন্ট কোশ্চেন্স, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স। তারপরে দেখো 4 নম্বর, এটা ধরে নাও তোমাদের পরীক্ষা হলে পেয়ে গেছো। গণসমূহের স্বরূপগুলি লেখো, বৃত্তকে অবলম্বন করে সংক্ষেপে একটা টিকা লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। 5 নম্বরে দেখো লক্ষণ আর উদাহরণ, মানে কিছু লক্ষণ আর উদাহরণ দেওয়া হয়েছে, যার মধ্যে দেখো 1 নম্বরে আছে উপেন্দ্র বজ্জা ও মালিনী ছন্দ, এদের লক্ষণ ও উদাহরণ দিতে হবে। তারপরে অতিশরক্তি এবং অর্থান্তন্যাস ও দৃষ্টান্ত অলঙ্কার। তারপরে ইন্দ্রবজ্জা, বসন্ত তিলক ছন্দ, আর একটা হচ্ছে শ্লেষ ও দৃষ্টান্ত অলঙ্কার। এইগুলির লক্ষণ দিতে হবে এবং একটা করে উদাহরণ দিতে হবে। তাহলে তোমাদের এইগুলো বুঝতে পারলে যে এর বাইরে তোমাদের কিচ্ছু আসবে না। 5 নম্বর প্রশ্ন চলে যাওয়ার পর তারপরে দেখো তোমাদের নিচে কি আছে, 6 নম্বর কি, ব্যাখ্যা করো। এই যে ব্যাখ্যা করো তোমাদের দেওয়া হয়েছে, এইখানে দেখো বলছে অত্র পদান্তগ লঘু গুরু ভবেদ্দা। এইটা একটা, আমি বেশি বড় করে লেখানি, জাস্ট প্রথম লাইনটা তুলে দিয়েছি, এইখান থেকে তোমাদের দেবে। তারপরে ইদং কিলা ব্যাজ্য মনোহরং বপু। তারপরে সমমর্থ, মানে দেখো 2 নম্বরটা কিন্তু একদম ডট দেওয়া আছে, মানে বিরাট ইম্পর্টেন্ট। 3 নম্বরটা দেখতে পাচ্ছ। 4 নম্বরটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সর্বস্বং হর সর্বস্বং ত, এই যেটা আছে প্রচন্ড ইম্পর্টেন্ট। তাহলে মাত্র তোমাদের ব্যাখ্যা কিন্তু 4টে দিয়েছি, 4টের মধ্যে তোমরা আশা করছি এখান থেকে কমন পেয়ে যাচ্ছ। এরপরে দেখো তোমাদের 7 নম্বর।
7 নম্বর কি না চরণ বিশ্লেষণ করে ছন্দ নির্ণয় করো। যেহেতু তোমাদের লাস্ট সেমিস্টার, তাই তোমাদের ভালো করে পড়তেই হবে, কোনো রকম কুটেমি করবে না। আর যেহেতু সংস্কৃত বিষয়, এখানে তো কোনো কথাই নেই। 7 নম্বর কি চরণ বিশ্লেষণ করে ছন্দ নির্ণয় করো, অর্থাৎ কোন চরণ বিশ্লেষণ করে ছন্দ নির্ণয় করতে হবে, কি ছন্দ এটা। তো দেখতেই পাচ্ছ যে তোমাদের আমি ছখানা দিয়ে দিয়েছি, এইগুলো উচ্চারণ করার তো দরকার নেই। সবজিষা মনোবিদ্যং, তারপরে কশ্চিৎ, তারপরে রম্যানি 3 নম্বর, 4 নম্বর আছে অর্থহি কন্যা পরকিয়া এব, 5 নম্বর ইদং কিল্ল ব্যাজনং মনোহরং বপু, আর 6 নম্বর কিমি ভি মধুরানং মগুরাং নাকৃত 3 নাম। এইগুলো হচ্ছে তোমাদের চরণ বিশ্লেষণ করে ছন্দ, মানে এর বাইরে তোমাদের দেবেই না। এই কটা যদি করে নিতে পারো, এর মধ্যেই তোমাদের কমন চলে আসছে 100%। এরপরে দেখো তোমাদের কি আছে, অলঙ্কার নির্ণয় করো। অলঙ্কার নির্ণয় করার মধ্যে কি দিয়েছি না অবিদিত গুণাপি সৎকবিনীতি কণেশু, তারপরে জ্ঞানে মৌনং, তারপরে সপ্রসবা ইব, তারপরে ইদং কিলব্যাজ্যং মনোহরং বপু, তারপরে মধুরং সুধাবধ ধরো চপলে লোচনে তস্যা। এই 4টে তোমাদের অলঙ্কার নিয়ে পড়া দিয়েছি। এই 4টে অলঙ্কার যদি করে নিতে পারছো, এর মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ। তোমরা দেখে নাও, রিপিট আসছে, নানান দিক থেকে রিপিট আসছে 3 নম্বরটা, তাই না? 3 নম্বরটা কিরকম রিপিট আসছে দেখো, এইখানটাতে তো রয়েছে, এইখানটা রয়েছে, আবার দেখো এইখানটাতেও রয়েছে, তাই না? এই জায়গাটা এটা রয়েছে, আবার এই জায়গাটা রয়েছে, মানে এইভাবে কিন্তু বারবার রিপিটেড আসছে তোমাদের। হ্যাঁ, এরপরে দেখো 8 নম্বরটা হয়ে যাবো অলঙ্কার নির্ণয় হয়ে যাবো। কি আছে 9 নম্বর, যে জ্যোতি কাকে বলে। কি করছো, জ্যোতি কাকে বলে। 9 নম্বরটা কি হচ্ছে, জ্যোতি কাকে বলে, জাতি বলতে কি বোঝো। আর 10 নম্বর কি উপমেয় কাকে বলে, উপমা অলঙ্কারের লক্ষণ লেখো। এই লক্ষণে ব্যাচ্যম এই পদ কেন প্রযুক্ত হয়েছে, অর্থাৎ কেন ইউজড করা হয়েছে। তারপরে 11 নম্বর পদ্য কাকে বলে, পদ কয় প্রকার, জাতি কি। আর তারপরে দেখো তোমাদের এক্সট্রা মাত্র 2টো দিয়েছি, যে ছন্দমঞ্জুরি কে রচনা করেন, একে অনুসরণ করে গুরু অক্ষরের স্বরূপ আলোচনা করো। আর 2 নম্বর কি লৌকিক সংস্কৃত সাহিত্যে ছন্দমঞ্জুরির স্থান আলোচনা করো। তো এই হচ্ছে তোমাদের ছন্দ ও মঞ্জুরি, অর্থাৎ ছন্দ ও অলঙ্কার, অর্থাৎ যেটাকে সাহিত্য দর্পণ বলা হচ্ছে, তার গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কোশ্চেন্স। আমি তোমাদের ব্যাখ্যা বলো, টিকা বলো, পার্থক্য বলো, লক্ষণ বলো, আমি কিন্তু খুব কম করে দিয়েছি, 4টে 6টা করে তোমাদের দিয়েছি। এই কটা তো তোমাদের করতেই হচ্ছে। এই কটা যদি করে নিতে পারছো, তাহলে ছন্দ অলঙ্কার তোমাদের আরামসে কিন্তু তোমাদের 6 সেমিস্টার উইদাউট কোনো রকম ঝামেলা ছাড়াই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ভালো করে প্রশ্নগুলো তোমরা রেডি করে নাও, ব্যাস আর কিছু বলবো না। তোমাদের মতন স্নেহের মানে ছাত্রছাত্রীদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, তার জন্য এইটুকু খাটনি তো যথেষ্ট করাই যায়। আর তোমরা যেহেতু লাস্ট সেমিস্টার, তাই কোনো রকম কুটিমিতে একদমই করো না। একটুখানি তোমাদের কাছে আবদার করছি, কষ্ট করে এই কোশ্চেনগুলো একটু কমপ্লিট করে নাও, ব্যাস তোমাদের আর কিচ্ছু করতে হবে না। ছন্দ ও অলঙ্কার তোমাদের কমপ্লিট। চলো, ভালো থেকো, সুস্থ থেকো।